কবরে যাবো যে সেখানে কেমনে থাকবো, কবরে থাকবো কেমন? সেখানে বন্ধু নাই, ভাই নাই, আত্মীয় নাই, স্বজন নাই, একাকি রেখে আসবে হাজার মানুষ। আমার উপরে কি অবস্থা যাবে, আমাকে আমার আল্লাহ মাফ করলো কি করলো না, এটাও কেউ জানবে না, এটাও কেউ জানবে। আহা দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করে তো হায়াত শেষ করে দিল। যে জিনিসে তোর সব স্বাদ শেষ করে দিবে, তোর সব কিছু ধূলিসাৎ করে দিবে, ওই মৃত্যুটার কথা বেশি বেশি করে স্মরণ করো। হায় হায়, চলে তো যাবো, পাঠাইছো তো আল্লাহ দুনিয়ায়। এই দুনিয়ায় কত কিছু করছি, হাটে বাজারে এমনি সেমনি কত মাসে কত কিছু করছি। এখন তো ডাক আসবে চলে যাব, চলে যাব যে আমি তো বুঝি আমার কাছে কি আছে। কিরে বাবা, বুঝি না? প্রত্যেক ঘরওয়ালা জানে তার ঘরে কি আছে। আমি বুঝতেছি আমি কি আমল করছি। আল্লাহ পাকের কাছে যাওয়ার মতো এমন আমল তো কিছু নাই রে বাবা। কি করছি? বহুত বড়রা যারা আছেন তারা অনেক রাতকে রাত ইবাদতে কাটাইছে, আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত পড়ছে, কত কিছু করছে। আমরা তো কিছু করতে পারিনি। আমরা তো একটু ভালো জায়গায় বসছি, উঁচায় বসছি, যদিও এটা বসার জন্য আল্লাহ রসুল থেকে হাদিসের প্রমাণ পাওয়া যায়। যারা আলোচক, যারা ওলামায়ে কেরাম, আল্লাহ রসুলের জন্য তিনি এরকম সমানভাবে বসতেন, সাহাবাদের সাথে বসতেন। তো কিছু সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ আপনি এইভাবে বসেন, অনেকে আইসা রসুলকে চিনে না, জিজ্ঞাসা করে, কষ্ট হয়। যে না, আমাদের একটা খেয়াল যে আমরা আপনার জন্য একটা চবুতরা, একটা উঁচু একটা জায়গা বানিয়ে দিও, আপনি এটা বসবেন, আমরা সকলে চতুর্পাশে থাকব। তা আল্লাহ রসুল অনুমতি দিছেন। এই অনুমতিটা আমি হাদিসে বুখারী শরীফে দেখছি গতকাল, বুখারী শরীফ হাদিস। তো সেই দিক থেকে যেহেতু নায়েব রসুল যারা, নবীজি নাই, নবীজির নায়েব যারা এরা আছে, এদেরকে একটু কোথায়ও যদি একটু সম্মানের জায়গায় বসানো হয়, এটা রসুলের সুন্নত, এটা জায়েজ। সেই হিসাবে এই হিসাবে আমরা বসছি। আর আপনারা সাহাবায়ে কেরাম যেভাবে রসুলের আশপাশে বসছে, তারা এটাই শান্তি মনে করছে, সেই হিসাবে আপনারা বসছেন কষ্ট করে। আপনাদের এই বসাটা যদি খুশি হিসাবে মেনে নেন যে আমরা বসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এটাতে অনেক বরকত দান করবে। আমাদের মধ্যে কোনো রকমের কষ্ট নাই, আমাদেরকে এইভাবে খের কুটে আইনা বসাইছে দাওয়াত দিয়া, কোনো কষ্ট নাই। এই কষ্টটুকু যদি আপনি কোরবানি দিয়ে দেন, তাইলে আপনার মধ্য থেকে যে একটা বড়ত্ব, আমিত্ব আছে, এটা মুছে গেল। আল্লাহ পাক আপনার মধ্যে অনেক রহমত নাজিল করবে। এই জন্য দোস্তরা, তো বসছেন কষ্ট করে, আপনারা আমার থেকে ভালো অনেক দিক থেকে। সেই দিকগুলি একটা হলো, আমি যে কথা বলতেছি আপনাদের কাছে পৌঁছার আগে আমার কানে পৌঁছে না। এই জন্য এই আয়াতের মহতাজ মোকাফে কি আপনাদের থেকে আমি বেশি। যে তুই যে বলতেছস এই লোকগুলাকে, সেই আয়াত অনুযায়ী তুই নিজে তৈয়ার হইছিস কিনা। হ্যাঁ, এই প্রশ্নটা আপনাকে করার আগে আমাকে করবে। এই দিক থেকে তো আপনারা আমার থেকে ভালো, আপনাকে এই প্রশ্নটা হঠাৎ করে এখন হবে না। 2 নম্বর, আপনারা বসছেন খেরকুটায় আর আমি বসছি চেয়ারে। আমাকে এই দিক দিয়ে শয়তান অনেক ধোকা দিতে আসে, যে তুই তো চেয়ারে বসছস, উঁচা জায়গায় বসছস, তুই তো কত বেশি দামি মানুষ, এই সেই, তোর নামে এত কথা বলা হয়েছে। এই কথাগুলি আপনাদের বেলায় আসলো না, আমার বেলায় আসলো। যখন আমার বেলায় আসলো, এখন আমাকে এই ব্যাপারে কত সতর্ক থাকা লাগবে, যে খবরদার তুই কিন্তু এই কারণে ফুলে যাস না। তুই যদি ফুলস তাহলে তুই বরবাদ হয়ে যাবি।
এমন বরবাদ হবি যে বরবাদির থেকে ফিরে আসা কষ্ট হবে। বুঝতেছেন বাবা? যেন আপনারা আমার থেকে অনেক ভালো। তিন নম্বর কথা হলো, আমি তো কথা বলতেছি, আপনারা শুনে শুনে আমল করবেন। আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে পার করে দেয়, আর যদি আমাকে যদি ধরে ফেলে, আমি যদি ধরা খেয়ে যাই আর আপনারা যদি কোনো না কোনো এক উসিলা দিয়ে পার হয়ে যান, তা আমার উপরে অনেক বড় পেরেশানি যে তুই না বলছিলি, তুই না ওয়াজ করছস, তুই ধরা খাইলি কেন? তখন মানুষরা দেখে কিয়ামতের ময়দানে চিনা যাবে, সবাই চিনবে, সারা পৃথিবী, সেখানে কোনো পর্দা নাই, কিছু নাই, সব মানুষ দেখবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি। এই জন্য আপনারা আমার থেকে ভালো। আমি এই কথাগুলি শুধু মাইকে বলতেছি এটা নয়, এটা আমার দিলের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে কয়টা কথা বললাম, 3টা কথা বলছি, এই কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমাদের মন যেন এরকম হয়ে যায়। তো বলতেছিলাম যে বাবা, চলতে তো আসি, চলার অবস্থা, দূরে যাইতেছি, ঘরে যাইতেছি, বাজারে যাইতেছি, কই যাইতেছি? আসলে যাইতেছি কোথায়? কবরের দিকে যাইতেছি। কোথায় যাইতেছি? যতই দিকে দৌড়াবো, যত দিয়ে যাব, কবর কাছে আসতেছে, কবর কাছে আসতেছে। আপনাদের পাশেও নাকি এখানে কবরস্থান আছে। আহা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়া গেলে কবর দেখে দেখা উনি কাঁদতে কাঁদতে দাড়িগুলি ভাসাই ফেলতেন। যা, এরা তো আমার মতো এরকম জমিনে চলতো, এরা আমার মতো হাট বাজারে গেছে, কত জায়গায় গেছে, আজকে এই লোকগুলি এখানে তারা কবরস্থানে শাহিত। তো আমিও তো এই অবস্থায় একদিন চলে আসব, আমার অবস্থাটা সেদিন কি হবে? যেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবরস্থান দেখে চোখের পানিতে দাড়ি ভেসে যাইত। আমরা তো এরকম পারি না বাবা, আমাদের তো সেই মন এখনো তৈরি হয় নাই। আমি কবরস্থানের পাশে দিয়ে যাই, এটা তো আমার জন্য একটা বড় ওয়াজ, যে কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছি। এই লোকগুলার কি অপরাধ? তারা তো আমার সাথে দুনিয়ায় চলছে, হাটে বাজারে গেছে, এটা কি অপরাধ করলো? এদেরকে এসে নির্জনতার মধ্যে এখানে ফালাই রাখলাম। আমি এখন রাস্তায় যাইতেছি, চলতেছি, আমি তো কবরের বাসিন্দা হয়ে যাব, হব। এখন কবরের বাসিন্দা হলে সেইখানে কি আমার জন্য কেউ কিছু নিয়ে যাইতে পারবে? কোনো উপকার আমার করতে পারবে? কিরে বাবা, কেউ? এই যে দেখেন উসমান হাদি চলে গেছে, হিসাবে প্রায় লক্ষ লক্ষ মানুষ তার জন্য সেখানে গেছে। কবরে কি তার জন্য কিছু পৌঁছাইতে পারবে? শুধু একটাই পৌঁছানো, শুধু দোয়া। তার পরিবারটা আশ্চর্য, দিনী ফ্যামিলির মেয়ে হওয়ার কারণে, ভালো বংশের মেয়ে হওয়ার কারণে এই মেয়েটা তার স্বামী হারা হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ সারা দেশে, সারা বিশ্বে কোটি কোটি মানুষ তার জন্য কাঁদলো, চোখের পানি ছাড়লো। সে তার স্বামীকে দেখার জন্য এবং সাংবাদিকদের সামনে যাওয়ার জন্য কত চেষ্টা তারা করেছে। বলে যে আমি স্বামীকে দেখব এক নজর, তবে আমাকে পর্দার ভিতরে নিয়ে আমার স্বামীকে এক নজর দেখাইবা, আমি পর্দা সরাইতে পারবো না। চতুর্দিকে পর্দা দিয়া তাকে স্বামী দেখাইছে। হাসপাতালের মধ্যে রুগীর পাশে যেরকম দিয়া রাখে, ওরকম পর্দা নিয়ে তারা মেয়েটাকে গাড়ির থেকে নামাইয়া তার স্বামী ওসমান হাদিকে এক নজর দেখাইবার জন্য চতুর্দিকে পর্দা দিয়া, বেষ্টনী দিয়া এক নজর দেখছে। কেন রে বাবা?
কেন সে পারল না? এত বড় হয়ে গেছে, তার স্বামীর জন্য এত কিছু হলো। সে বলতো স্বামী তো চলে গেছে স্বামীর হালাতে কবরে, আমিও তো কবরে চলে যাব। আমার স্বামী যেইভাবে সারা দেশের মানুষের কাছে সে হৃদয়ে আসছে, আমি আমার আল্লাহর কাছে যেন এরকম হৃদয় হইতে পারি। আমি গুনার অবস্থায় ব্যাপারদুগির আশ্রয়ে যেন আমাকে যেতে না হয়। কি মহিলাটা যে, মেয়েটা কত দিনদারিনী, কত দিনদারি বাবা। এটা কেন? খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। প্রত্যেকের জবাব তাকে দিতে হবে। আমার স্বামীর জবাব স্বামী দিবে, আমার জবাব আমাকে দিতে হবে। এই কথাটা তার দিলের ভিতরে আসছে, আসার কারণে ব্যাপারদুগি হয় নাই। যখন না হওয়ার সিদ্ধান্ত নিছে, পর্দার সাথে কিভাবে দেখতে হয় এই ব্যবস্থা তখন অটোমেটিক হয়েছে। দোস্ত, কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য কিছু করতে চায়, তখন তার জন্য রাস্তা খুলে যায়, আল্লাহ রাস্তা খুলে দেয়, আল্লাহ রাস্তা খুলে। আমরা বেঁচে আছি বাবা, আমি কথা বলতেছি এখন এইখানে তো চেয়ারের মধ্যে থেকেই তো ডাক চলে আসতে পারে। আপনাদের সামনে হয়তো কাটিয়ে পড়ে যেতে পারি। ওই মসজিদের পালকিটা আনবে, আইনা তাড়াতাড়ি শোয়াবে, আর গাড়িতে উঠাবে না। এই গায়ের কাপড় চোপড়গুলি সব মরিয়া গেলে তো আর হাত লাগতে পারবো না, কেচি দিয়া কাইটা সব বাইর করে একটা চাদর দিয়া ওই বাইরে ফালাইয়া রাখবে, আর ঘরে নিবে না, কোথায়ও নিবে। সব এই অবস্থা। এই তো দুনিয়া। এই দুনিয়ার জন্য এত কিছু করতেছি বাবা, এই দুনিয়ার জন্য এত কিছু। আহা, কি অবস্থা হবে? কবরে যাবো যে, সেখানে কেমনে থাকবো? কবরে থাকবো কেমন? সেখানে বন্ধু নাই, ভাই নাই, আত্মীয় নাই, স্বজন নাই, একাকি রেখে আসবে হাজার মাঝে। আমার উপরে কি অবস্থা যাবে, আমাকে আমার আল্লাহ মাফ করলো কি করলো না, এটাও কেউ জানবে না, এটাও কেউ জানবে। আহা দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করে তো হায়াত শেষ করে দিল। যে জিনিসে তোর সব স্বাদ শেষ করে দিবে, তোর সব কিছু ধূলিসাৎ করে দিবে, ওই মৃত্যুটার কথা বেশি বেশি করে স্মরণ করো। হায় হায়, চলে তো যাবো, পাঠাইছ তো আল্লাহ দুনিয়ায়। এই দুনিয়ায় কত কিছু করছি, হাটে বাজারে এমনি সেমনি কত মাসে কত কিছু করছি। এখন তো ডাক আসবে, চলে যাব, চলে যাব যে। আমি তো বুঝি আমার কাছে কি আছে। কিরে বাবা, বুঝি না? প্রত্যেক ঘরওয়ালা জানে তার ঘরে কি আছে। আমি বুঝতেছি আমি কি আমল করছি। আল্লাহ পাকের কাছে যাওয়ার মতো এমন আমল তো কিছু নাই রে বাবা। কি করছি? বহুত বড়রা যারা আছেন তারা অনেক রাতকে রাত ইবাদতে কাটাইছে, আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত পড়ছে, কত কিছু করছে। আমরা তো কিছু করতে পারিনি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বুড়া কালে আমরা কমজোর হয়ে গেছি, পারি না বাবা। এই জন্য নিজে ধিক্কার দিই, কেন পারস না কেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই রমজান মাসে তো তারাবি পড়তেন হাফিজদের পিছনে। তারাবি শেষ হওয়ার পরে কিছু বিশ্রাম নেওয়ার পরে কিয়ামুল লাইলে দাঁড়াইতেন, তাহাজ্জুদ পড়বে। এক রাকাতে আমার এক দোস্ত উনি বলে যে, ভাইজান একদিন শখ করিয়া হাফিজ হুজুরের পিছনে কিয়ামুল লাইলে একটু দাঁড়াইছি। হুজুরে কেরাত পড়তে আছে, প্রথম থেকে কোরআন শরীফ পড়া শুরু করছে। পড়তে এক রাকাতে 10 পারা পড়ছে। সুবহানাল্লাহ। তিনি বলে, আমি আর পারতেছি না, আমার পা ফাইটা যাইতেছে, আমি নামাজ ছাইড়া দিয়া চিত হয়ে পড়ে গেছি। কিন্তু আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, এখনো এক রাকাতে সেজদা দেয় নাই। আহা, এরা আল্লাহকে রাজি করে গেছে বাবা, এরা আল্লাহকে খুশি করে গেছে। আমরা তো কিছু করতে মানুষ ডাইকে আনে, মানুষ কিছু কথা শুনে, কি কথা শোনাবো মানুষকে?
নিজেই তো কথা শুনতে পারলাম না, এখন যাওয়ার সময় চলে আসছে। কবর 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 কি অবস্থা, কত কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। সেই কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা, মুনকার নকির আসবে, কত বিভীষিকাপূর্ণ চেহারা, কঠিন কর্কশ মেজাজ হবে। আইসা ধমক দিয়া বলবে তোমার রবকে ছিল বলো। কবরে যে আসছো ধমক দিয়া বলবে আমার রব। ধমক দিয়া প্রশ্নগুলি করবে, নম্রতার কোনো কারবার নাই, সুন্দর মেজাজের কোনো কথা নাই। দোস্ত, যদি জবাবটা দিতে না পারি, আলেম বলেন আর ফাজেল বলেন, মুহাদ্দিস বলেন আর মুফতি বলেন, হাজি সাহেব গাজী সাহেব, কোনো সাহেবের কাম নাই সেখানে। সেখানে প্রশ্ন জবাব দিতে হবে। জবাব দিতে পারলে বাবা পুরস্কার, জবাব দিতে না পারলে জাহান্নামের সাথে 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 যোগাযোগ হয়ে যাবে। কবরটা আগুনের গর্ত হয়ে যাবে, আগুনের কুয়া হয়ে। কেমনে থাকবো কবরে, কবরের হালাত কি হবে? এই কবরের চিন্তাটা বাবা, এটাই দুঃখ, এটাই মনের মধ্যে। সফরে চলি যায় আসি, কি দিয়া যাইতেছি কি দিয়া, একটু বিছনায় শুয়া শুয়া চিন্তা করা দরকার। হা আল্লাহ, কিছু তো করলাম না, হায়াত তো শেষ করে দিলাম, এখন শান্তি মতো আগে সেজদা দিছি, এখন চেয়ারে বসে নামাজ পড়ি, রুকু দিতে পারি না, সেজদা দিতে পারি না, উঠতে পারি না, নিজে ধৈর্য উঠার আগে হাঁটতে পারি না, কষ্ট এত কমজোর। যখন শক্তি ছিল ওই সময়টা কাজে লাগাইলাম না কেন? আরো ওই সময় আরো কেন কাজে লাগাইলাম না? আরো কেন বেশি বেশি করে আল্লাহকে ডাকলাম না? বেশি বেশি করে ওই সময় তাহাজ্জুদ কেন পড়লাম না? এই কথাগুলি নিজের মধ্যে এখন অনুভূতি হয়। জিন্দিগি তো শেষ করে দিছি। আল্লাহ পাক বলতেছে মালি হাযাল কিতাব, কিয়ামতের ময়দানে আমলনামার সামনে দিবে। এই যে কাদের মধ্যে যা আছে সামনে দিবে, আপনার সামনে আসবে, আমার সামনে আসবে, হুজুরের সামনে আসবে, মুহাদ্দিস সাহেবের সামনে আসবে, সবার সামনে। তখন এটা দেখা আপনি বলবেন, আমিও বলবো, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব দেখি এটা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি কত ছোট্ট ছোট্ট কথা করছি, ছোট্ট গুনাহ করছিলাম, এটাও দেখি এখানে উঠে গেছে। ছোট্ট করে হয়তো একজন খারাপ বলছি, গালমন্দ বলছি, কত কিছু বলছি, ছোট্ট গুনাহ করছি, বড় না, বড় করছি, ছোট করছি, সব দেখি সামনে, সব সামনে চলে আসছে। আশ্চর্য কিতাব দেখি। সেদিন থরথর করে কলিজা কাঁপবে রে বাবা। এই ময়দানে হাসরের হালাত অবস্থা, কি ভয়াবহ অবস্থা। এখানে তো সামিয়ানা বাতি, কত সুন্দর কিছু একটু খেরকুটো হইলেও দিছে, সেখানে তো কিছু নাই। আল্লাহর কোরআন তো সত্য, ময়দানে হাসরের ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। আহা দোস্ত, সেদিন যদি আমলনামা, আল্লাহ পাক বলতেছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, এই ভয়টা অন্তরে নিয়ে যদি তুমি বান্দা আসতে পারো, তাহলে তোমার সাথে আমার মুআমালাটা ভিন্ন হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে যাওয়া লাগবে। যাওয়া লাগবে না রে বাবা, যাওয়া লাগবে। কোনো বাহাদুর নাই সেখানে, বাঁচতে পারবে না। যত বাহাদুরি করো, বাঁচার মতো কোনো উপায় নাই। আমলনামাটা যদি ডান হাতে আল্লাহ দয়া করে দেয়, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলতেছে, আমি আমলনামা যার ডান হাতে দিব, তার হিসাবে কড়াকড়ি হবে না, হিসাবে কড়াকড়ি হবে না। তাফসীরের মধ্যে লিখছেন, আল্লাহু আকবার, হিসাবে কড়াকড়ি হবে না, কি হবে? তবে হিসাব তো হবে।
যেহেতু কোরআনে আয়াতে আল্লাহ পাক বলছেন হিসাব তো হবে, হিসাবে কড়াকড়ি নাই। হিসাব হবে, কেমনে হবে? তাফসীরে লিখছেন, বান্দা আসবে, লাইন ধরে আসবে সারিবদ্ধ, আল্লাহ না দেখার মতো আইসা দেখবে, দুই একটা কথা দেখে ঠেকে বলে বাস দেখা হয়ে গেছে, যাও যাও যাও, পার হয়ে গেছে। আর যার হিসাবের মধ্যে মান্য কেশা হালাক, যারে ডাক দিয়া হিসাবগুলি পুরাপুরি নিবে, আম্মাজান আয়েশা বলে সে তো হালাক হয়ে যাবে। আল্লাহ যদি ধরে বসে হালাক হয়ে যাবে, সে জাহান্নামে যাইতে হবে, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলতেছো আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ এই ডান হাতে যদি আমলনামাটা তুমি দাও, তুমি হিসাবে কড়াকড়ি করবা না বলছো, আমাদের বেলা যদি একটু দয়া করে একটু কবুল করো, দয়া করে যদি আমাদের হিসাবটা এইভাবে তুমি দেখা না দেখার মতো যদি পার করে, যা গোলাম আসছস তুই, যা তোর হিসাব আর কি দেখবো। বহু মানুষের মাঝে দোস্ত হিসাবের কড়াকড়ি করে না, কোন রকম করে আসলে দিয়ে একবার দেখা পার করে দেয়। এইরকম যদি হালাতটা বাবা কিয়ামতের ময়দান একটু হয়, কোনো না কোনো উসিলা। আজকে হাদিস দেখতেছিলাম বুখারী শরীফের কিতাবুল ইলম, কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম, মিশকাত শরীফের হাদিসটা আনছেন, এখানে রিওয়ায়াত করতেছেন কিয়ামতের ময়দানে দেখো উলামায়ে কেরামদের কি ইজ্জত হবে, এটা ফাজাইল বয়ান করতেছেন বুখারী আলাইহির রাহমাত। উলামায়ে কেরামের ফাজাইল বয়ান করতে যাইয়া তিনি বলছেন কিয়ামতের ময়দানে নেককার দিনদার উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক দাঁড় করাইয়া রাখবে, দাঁড় করাইয়া রাখবে। আর এরা জান্নাতে যাওয়ার রাস্তার দুই পাশে দিনদার উলামায়ে কেরামকে দাঁড় করাবে। আল্লাহ যদি আমাদেরকে ওরকম উলামাদের কাতারে নসিব করে বাবা, তখন যারা আলেম হয় নাই এদেরকে জান্নাতে যাওয়ার জন্য, যারা যারা জান্নাতে যাবে, কিছু গুনাহগার ওরা জাহান্নামে যাবে, গুনাহ আছে মাফ করতে পারে নাই, আলেমদেরকে দাঁড় করাইয়া দিবে। এদের সামনে দিয়া কিছু গায়রে আলেম ভাইয়েরা পানিশমেন্টের জন্য কিছু দিনের জন্য জাহান্নামে জ্বলা লাগবে, তওবা করে মাফ করাইতে পারে নাই, দুনিয়াতে যাওয়ার আগে তওবা করতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ওই সময় উলামায়ে কেরামদের খেদমত করছে, উলামায়ে কেরামকে মহব্বত করছে, এক বদনা ওযুর পানি আগাইয়া দিছে, হঠাৎ করে ডাক দিয়া বলবে হুজুর আপনি অমুক না? বলে হ্যাঁ, আমি আপনাকে একদিন এক বদনা ওযুর পানি দিছিলাম আগাইয়া, আমল নামার সাথে সাথে দেখা যাবে। এই কথা শোনার পরে আলেম বলবে আমার ভাই তুমি জাহান্নামে হাত লাগিয়ে গেছে, জাহান্নামে হ্যান্ডকাপ লাগিয়ে গেছে। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই লোকটা আমাকে একটু নেক আমলের সহযোগিতা করছিল, আমাকে একটু সামান্য সাহায্য করছিল, আল্লাহ তুমি তো আমার নামটা জান্নাতের লিস্টিতে লেখছো, আমি আমার এই ভাইয়ের জন্য আল্লাহ আপনার কাছে সুপারিশ করি, তাহলে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলতেছে এই উলামাদের এই সুপারিশ উসিলায় এর বহু মানুষকে আল্লাহ জান্নাতে পাঠায়। যাও তুমি সুপারিশ করছো, এই উলামাদের শান, উলামাদের মান আল্লাহ রাসূল কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। যদি নেককার ওলামা হওয়া যায়, দিনদার ওলামা হওয়া যায়, আমলওয়ালা ওলামা যদি হওয়া যায় বাবা, তাহলে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। কিন্তু তো ভয় লাগতেছে, ওরম তো হইতে পারি নাই, ওরম হতে পারি নাই। এই জন্য মানুষের সাথে ওলামায়ে কেরামদের সাথে মহব্বতের সম্পর্ক রাইখো বাবা, ভালো বাবা রাইখো, কাজে লাগবা, একদিন কাজে লাগবে। এখন কাজে না আসলো, সময় মতো কাজে আসবে, ওই দিন কাজে আসবে। এই জন্য ওলামায়ে কেরামকে ভালোবাসো, দিনদার ওলামাকে মহব্বত করো, তাকে মুসাওয়া করো, সালাম দাও, পারলে একটু খেদমত করে দিও, কাজে আসবে, কাজে আসবে। এই জন্য দোস্ত আল্লাহ পাক বলতেছে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের
এই আমল নামাটা গলার মধ্যে এরকম একটা হাড়ের মতো ঝুলাই দিবি। ঝুলাই দেওয়ার পরে বলবো যে এই তোর আমল নামা তুই পড়। আপনাকে পড়তে বলবে, আমাকে পড়তে বলবে। আপনি তো বলবেন আমি তো ওদের আরবি শিখি নাই। আরবি শিখা লাগবে না, ওই দিন আরবি অটোমেটিক বলতে হবে, মুখে দিয়ে বাইর হবে। সেদিন এই আমল নামা গলা ঝুলাই দিব। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এরপরে বলবে যে পড়। যদি পড়ার পরে যদি আমি নিজেই সিদ্ধান্ত দিব যে আমার ঠিকানাটা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে, আল্লাহ পাক বলবে আমি ফয়সালা করবো পরে, আগে তুই বল, তুই যে কাজ করছো সেই কাজের কারণে তুই কি জান্নাতে যাবি না জাহান্নামে, তুই দেখ। দোস্ত, এই হালাতগুলি আসবে। এই জন্য সবসময় কলিজা ধরধর করে কাঁপে, সবসময় ভয়ে থাকা দরকার। রাস্তায় চলা ফিরায় বাবা সময় তো চলে যায়। এই যে আইসা বৈশা রয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা, অজু করলাম, নামাজ পড়লাম, কিছু খাইলাম, তা আমি তো চুপচাপ বসে থাকলে তো চলবো না, আমার সময় তো চলে যাইতেছে না। এখন আল্লাহ পাক এখান থেকে উঠে যদি গাড়িতে উঠে আবার সেই বাসায় কখন যায় বুঝো, রাস্তায় জ্যাম ট্যাম ইত্যাদি সব কিছু। তো এই যে কতটা ঘন্টা, এটা আমার হায়াতের অংশ না? তা আমি এই সময়টা কি করব? এখন তো আমার নামাজ নাই, গাড়িতে কি নামাজ আছে? এখন কি করব? এই সময়টাকে আমার কাজে লাগাইতে হবে বাবা। আমি মনে মনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গাড়িতে বসে বসে আল্লাহকে ডাকি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে গাড়িতে বসে ডাকলে আমার সময়টা, গাড়ি চললো, আমার সময়টা একটু কাজে লাগবে। আমার যে 2 ঘন্টা সময় 3 ঘন্টা সময় রাস্তায় চলে গেল, এটা আমার হায়াতের একটা অংশ বাবা। আমার এই সময়টা যাতে বেকার না যায়, এই জন্য চেষ্টা করি যে কমপক্ষে সময়টা কাজে লাগে। বসে আছি এখানে বসে মানুষ তো কেউ মোসাফা করবে, কেউ বসবে, কথা বেশি কথা বলার সময় তো নেই। যতক্ষণ এত কথা বলবো ততক্ষণ দিলে আল্লাহ 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 ডাকতে থাক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার কিছু আমল আমার ভারী হবে, হারাত তো শেষ হয়ে যাবে। আপনার কাজ তো আপনি দেখে চলে গেলেন, আমার অবস্থা হবে কি? এই না দোস্ত, সময়টাকে কাজে লাগাইতে হবে। যখন নামাজ নাই, অন্য সময় অটোতে যাবেন, মিশুকে যাবেন, চলবেন, জবানটার মধ্যে হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন, নতুবা আল্লাহ 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 বলতে থাকেন। আমার আল্লাহ পাক দেখবে যে ও আমারে ভুলে নাই, ও আমার ভুলে নাই। এত ব্যস্ততার মাঝে আমার গোলাম আমাকে ভুলে নাই। আল্লাহ পাক যদি এই কথার একটু বলে দেয় আমার গোলাম আমাকে ভুলে নাই, বেড়া পার হবে বাবা, পার হয়ে যাবে। এই জন্য আল্লাহকে বলবো না, আমরা পারবো না। তো গত বছর আসছিলাম, আসলে এই বেচারা আমি জায়গা চিনিয়েই তো জায়গা লেখাইনি, আমার খাদেম বলছে, আমি এখন বলতে ভুলে গেছি, তারপরে পরে বলছি। আসলাম, পারি না, শরীর দেয় না, স্বাস্থ্য দেয় না, দূরের সফরগুলি সবাই নিষেধ করছে, দূরের সফর সব ছেড়ে দিতে না। তো হুজুর আসছেন গত বছর মনে হয়, আমি শুনছিলাম এখানে মাদ্রাসার পিছনে এ পর্যন্ত 2-3 বার আসা হলো, এদিকে যাই নেই। আজকে আসতেন যে উজু করার জন্য একটু বাহিরে গেলাম, দেখলাম যে এদিকে পাশে জলাশয়। হুজুর বলল যে এখানে এই জলাটা এই 2% জায়গা মনে হয় বায়না করছে। তো বললাম যে মাদ্রাসা এতটুকু একটা ছোট্ট জায়গা, এই জলাশয় পানি 2% জায়গা, এইটাও নাকি 3 লাখ টাকা করে কি কাঠা না ডিসিম, 1 ডিসিমের দাম 3 লাখ, 2 ডিসিম জায়গার দাম 6 লাখ। তো আমার কাছে তাজ্জবই লাগলো যে এই 2 ডিসিমিল জায়গার জন্য এই এলাকার আল্লাহর মুসলমান বান্দারা থাকতে এটা কোরআনের ঘর হবে, এটার জন্য আমাকে এত পেরেশানি করতে হবে। এরপর এখন এটা মাটি ভরাট লাগবে, রেস্ট্রি এখন হয় না, রেস্ট্রি করার জন্য মাটি ভরাট লাগবে, ঘর পরে তারপরে না ঘর উঠবে বহুত কিছু। আমরা মুসলমানেরা আল্লাহর কোরআনের ঘরের এই খেদমতটুকু আমরা যদি না করি, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আমার নিজের জায়গার জন্য দরকার হলে তো আমি একটু জায়গা কিনি, মাটি ভরাট করি, সব কিছু করি। তা আল্লাহ পাকের, আল্লাহ রসুলের ঘরের জন্য কে করবে? বলেন কে করবে?
অন্য কোনো জাতি এসে করবে? কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ করবে? কারা করবে? মুসলমানরা করবে। মুসলমানরা করবে। আমরা যদি একটু কাজ সবাই ফিকির করে, চেষ্টা করে, চিন্তা করে করি, এত বড় একটা বাজার এখানে, আরে বাবা কত জায়গায় কত কিছু। এখন একটু পেট ব্যথা শুরু হইলি তো হাসপাতালে দৌড়ে নিত, যাইব ওখানে 10,000, 20,000, 15,000 টাকা যাইব না? টাকা না থাকলে হাওলাত করে হইল। তা আল্লাহ পাকের একটা কোরআন, এখানে ছোট্ট একটা জায়গা, আমি যে 2-3 বছর ধরে আসতেছি, পরিধি নেই। আজকে দেখলাম যে জিজ্ঞাসা করলাম, এখানে এই 2 ডিসিম জায়গার দাম 6 লাখ টাকা, পুরা টাকা এখনো দিতে পারেনি। এতগুলি মুসলমান। আমি বললাম যে আপনারা কি করেন, এই মুসলমানদের কাছে জানান নাই? আপনার হক হইল সবাইকে জানাই দেওয়া। জানাই দেওয়ার পরে ওনাদের জিম্মাদারি হবে যে আল্লাহর নবীর ঘরটা এখানে কিভাবে হবে, এটা ওনাদের ফিকির করবে। তো কি সমস্যা এটা আমি জানি না, কি সমস্যার কারণে এটার ফিকিরটা হয়। আরে বাবা এই কাজটার জন্য আমরা 10,000, 20,000, 15,000, 5,000, 2,000 এই করে দিলে মদিনার নবী খুশি হবে না? বলেন না খুশি হবে না বাবা? কোরআনের ঘর হবে। আমরা এরকম কিছু নিয়ত করতে পারি না বাবা, যে আমি এই মাদ্রাসার জায়গাটার জন্য আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব। কেউ উঠবেন না, এখন দোয়া হবে। আমি কিন্তু কালেকশন করতে বসি নাই, শুধু আপনাদের এহসাস, অনুভূতি দিলে আসার জন্য। আমি আল্লাহ নবীর ঘরের জন্য কি নিয়ে দাঁড়াবো আল্লাহ নবীর কাছে, এরকম কি একটু নিয়ত করতে পারেন আপনারা? আমি নামও লিখবো না, কথাও বলবো, শুধু আপনার নিয়তটা শুনতে চাই। এরকম নিয়ত করেন কেউ আছেন কিনা? আমাকে 2 মিনিটে কথাটা বলেন, দোয়া হয়ে যাবে। কোন আল্লাহ বান্দা আছেন একটু বলেন 2 মিনিটে?